তোমরাও কি এরকম একটা লোভনীয় ভেটকি মাছের পাতুরি বানাতে চাইছো? তাহলে কিন্তু রেসিপিটা অবশ্যই দেখে নাও। নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলেট, এটা আমি নুন জলে ডুবিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। লাগবে হচ্ছে পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে। নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। একটা মিক্সিং জারের মধ্যে ওই সর্ষে পোস্তর পেস্টটা নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দেবো আমি হচ্ছে নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানোটা দেওয়ার জন্যই কিন্তু অথেন্টিক একটা টেস্ট আসবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা টক দই, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো আর পরিমাণ মতো নুন। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা তো অবশ্যই লাগবে। এবার ভেটকি মাছগুলো ওই জলের মধ্যে ডোবানো ছিল, সেগুলো চিপে চিপে আমি ওই যতটা পারা যায় জলটা ঝরিয়ে নিয়ে আমি মিক্সিং বোলটার মধ্যে অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে আমরা জাস্ট মিক্স করে নেব। মিক্স করে রেখে দিলাম। এবার এই ফাঁকে আমি কলা পাতাগুলো এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আগে কলা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, এবার সেঁকে নিলাম। এবার ভেটকি মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এবার বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তোমরা চাইলে বাইরেও রাখতে পারো, অসুবিধা কিছুই নেই। তো তারপরে কলা পাতায় একটা ভেটকি মাছের ফিলেট নিয়ে নিলাম, কিছুটা পরিমাণে ওই পেস্ট দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এরপরে খুব সাবধানের সাথে আমরা কলা পাতাটাকে কিন্তু ভেটকি মাছটার মধ্যে দিয়ে ওটাকে ভালো করে মুড়িয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ আমি যেভাবে মোড়াচ্ছি, তোমরাও ঠিক সেভাবেই মুড়িয়ে নিও। তো তারপরে আমি একা যেহেতু সুতোটা বাঁধতে পারবো না, তাই জন্য আমার হাজব্যান্ডের একটু সাহায্য নিয়েছিলাম, ওকে বললাম একটু করে দেওয়ার জন্য, আর ও খুব বেশ ভালো করেই বেঁধে দিয়েছিল। তো এইভাবে আমাদেরকে পুরো ইয়েটা বেঁধে নিতে হবে, খুব সাবধানে আর হালকা হাতে বাঁধতে হবে। ব্যাস আমাদের রেডি। এইভাবেই সবগুলো আমি পাতুরি রেডি করে নিয়েছি। এরপরে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দেব, আর ফ্রাইং প্যানের মধ্যে গরম হলে দিয়ে দেবো একটু সর্ষের তেল। ব্যাস এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে পাতুরিগুলো একটা করে দিয়ে দেবো। এবার আমার ফ্রাইং প্যানটা যেহেতু ছোট, আমি 3টে করে ভাজতে পেরেছি। তোমাদের বড় হলে তোমরা বেশি করে দিও। তো 3টে প্রথমে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, খুলে তারপরে আমি উল্টে দিলাম। তো 7 মিনিট ওদিকে, আর আবার উল্টে দেওয়ার পর আবার ঢাকা চাপা দিয়ে আমি 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম ভাজার জন্য। তো এপিঠ হয়ে গেছে, ওপিঠটা ভাজার জন্য রেখে দিয়েছি। ঢাকনা আবার চাপা দিয়ে দিলাম। 7 মিনিট পর আমাদের ভেটকি মাছের পাতুরি কিন্তু একদম রেডি। এবার জাস্ট এটা সার্ভ করার পালা। নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তারপরে আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে। আমাদের ভেটকি মাছ কিন্তু ভেতর থেকে একদম ভালোভাবে কুকড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি লোভনীয় লাগছে, সত্যি দারুণ হয়েছিল খেতে। আমি চামচ দিয়ে জাস্ট একটু দেখাচ্ছি যে কতটা ভালো সেদ্ধ হয়েছে। একবার বানিয়ে ফেলো প্লিজ।